আজকে আমি তৈরি করব মজাদার কাঁঠাল বিচির ভর্তা। এর জন্য আমি কিছু কাঁঠাল বিচি এবং শুকনো মরিচ একটি কড়াইতে ঢেলে নিচ্ছি, যেহেতু আমার টালা শেষ হয়ে গেছে। এই দেখুন আমার শুকনো মরিচ এবং কাঁঠাল বিচি টালা শেষ হওয়ার পর আমি এগুলো যে কাঁঠাল বিচির যে উপরের পর্দাটা আমি তুলে নিয়েছি। এর জন্য ভর্তার জন্য আমি নিয়েছি কিছু শুকনো মরিচ, পেঁয়াজ এবং কাঁঠাল বিচি। তাই এগুলো ভর্তার জন্য একটি শিলপাটা ব্যবহার করব। শিলপাটাতে সব উপকরণ একসাথে দিয়ে পেষে নিব। হয়ে গেল আমার মজাদার সেই কাঁঠাল বিচির ভর্তা। আজকে আমি তৈরি করব মজাদার কাঁঠাল বিচির ভর্তা। এর জন্য আমি কিছু কাঁঠাল বিচি এবং শুকনো মরিচ একটি কড়াইতে ঢেলে নিচ্ছি, যেহেতু আমার টালা শেষ হয়ে গেছে। এই দেখুন আমার শুকনো মরিচ এবং কাঁঠাল বিচি টালা শেষ হওয়ার পর আমি এগুলো যে কাঁঠাল বিচির যে উপরের পর্দাটা আমি তুলে নিয়েছি। এর জন্য ভর্তার জন্য আমি নিয়েছি কিছু শুকনো মরিচ, পেঁয়াজ এবং কাঁঠাল বিচি। তাই এগুলো ভর্তার জন্য একটি শিলপাটা ব্যবহার করব। শিলপাটাতে সব উপকরণ একসাথে দিয়ে পেষে নিব। হয়ে গেল আমার মজাদার সেই কাঁঠাল বিচির ভর্তা।